কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক পালিত হয়েছে। নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এদিকে দিনের বেলায় কারফিউ শিথিলে কর্মব্যস্ত রাজধানী ঢাকা। সড়কে যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। বাবুদ আজমির প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনে সহিংসতায় প্রাণ হারায় ১৫০ শতাধিক মানুষ। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে অনেকে। আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক পালন ও মসজিদ, মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার ঘোষণা করে সরকার। এ উপলক্ষে মঙ্গলবার সারা দেশে শোক দিবসে ধারণ করা হয় কালো ব্যাজ। নিহতদের আত্মার শান্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সহিংসতায় নিহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া মন্দিরে মন্দিরেও বিশেষ প্রার্থনার আয়োজন হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ ঢাকার বিভিন্ন মন্দিরে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। নিহতদের আত্মার সদ্গতির এবং শান্তি কামনায় প্রার্থনা করা এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য। এদিকে ঢাকায় ১১ ঘন্টার কারফিউ শিথিলে কর্মব্যস্ততায় ফিরেছে সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অফিসগামী মানুষের ভিড় দেখা যায়। নগরীর প্রধান সড়কগুলোতে ছিল অতিরিক্ত যানবাহনের চাপ। গণপরিবহনের পাশাপাশি চলাচল দেখা যায় ব্যক্তিগত যানবাহনেরও। এতে তীব্র যানজটে পড়ে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এখন স্বাভাবিক আছে, সকাল থেকে ঘুরছি, মোটামুটি কথা কোনো অভিযোগ দেখিনি আমরা। না, কোনো ঝামেলা দেখিনি। মোটামুটি ভালো, এখন ওরকম দেখি না যে খারাপ কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিনও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এছাড়া বিজিবি ও র্যাব পুলিশের নজরদারি রয়েছে নগরীর মোড়ে মোড়ে। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।